ভোলার বোরহনা উদ্দিনের সাতরা ইউনিয়নে প্রায় ২৭ বছরের পুরনো বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। এতে করে হুমকির মুখে পড়েছে হাজার হাজার বসতঘর, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, লঞ্চঘাট সহ সরকারি বিভিন্ন স্থাপনা। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে মেরামত না করায় তেঁতুলিয়া নদীর অতি জোয়ারের চাপে বেড়িবাঁধটির বিভিন্ন পয়েন্টে ভাঙনের সৃষ্টি হয়েছে। দ্রুত মেরামত ও স্থায়ীভাবে সিসি ব্লক দ্বারা শক্ত বাঁধ নির্মাণের দাবি তাদের। আমাদের বাড়িটাই নদীর মাঝখানে ছিল, এই যে দেখা যায় সোজা এখানে ছিল, এখান থেকে 4টা ভাঙা দিছে। ভাঙা দেওয়ার পর আমরা এই ফিটে বাড়ি বানছি। এরপরে আবার বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার পর আমরা মোটামুটি একটু নিরাপদে ছিলাম। এখন 30-35 বছর হয়েছে আমরা মোটামুটি একটু নিরাপদ আছি। এখন আর বেরিয়ে যখন ফাটতেছে, ভাঙা যেতেছে, এখন আমরা একটু চিন্তিত আছি যে আমরা কোথায় থাকবো, কোথায় যাবো। এই আমাদের নদীর পশ্চিম ফিটে অনেক জমা জমি ছিল, জমা জমি নদী ভাঙা গেছে। এখন মোটামুটি কিছু জমি সামান্য কিনে বেরিপুর পিঠে বাড়ি করছিলাম। এখন বেরি যেই ভাগে ভাঙতেছে, এখন আমাকে সামনের দিকে থার কোনো নিরাপত্তা নাই। আমাকে বেরি যদি ভেঙে যেত আমরা কই যেতাম, আমাকে তো অভিজ্ঞতা যে আমরা জায়গা জমিন কিনুন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর তথ্য মতে 1997 সালের দিকে ভোলা ইরিগ্রেশন বা ভোলা সেচ প্রকল্পের আওতায় বোরহানউদ্দিন উপজেলার কালীগঙ্গা থেকে লালমোহনের বদনপুর ইউনিয়নের রোজিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় 8 কিলোমিটার দৈর্ঘ্যের বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি নির্মাণ করা হয়। ইদানিং দেখতেছি আমাদের এই বেরিটা ভেঙে যাচ্ছে। যেভাবে ফাটল শুরু হয়েছে, যদি বেরিটা ভেঙে যায় তাহলে আমাদের এখানে পার্শ্ববর্তী শাস্ত্রা আছে এবং দেউলা ইউনিয়ন আছে, এই ইউনিয়নগুলো ক্ষতিগ্রস্ত হবে। এতে শিক্ষা প্রতিষ্ঠান আছে, মানুষের ফসলি জমি আছে এবং অনেক বাড়িঘর আছে, সাধারণ মানুষ আছে। আমরা চাই অতি শীঘ্র যেন আমাদের এই বাঁধটাকে নির্মাণ করা হোক। এখানে যে পানির চাপ রয়েছে তাতে বেড়িটা খুব শীঘ্রই ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমাদের এখানে অনেক লোক বসবাস করতেছে এবং ফসলি জমি আছে। তো আমরা চাই যেন আমাদের এই দ্রুত এটা সংস্কার করা হোক। বেড়ির পাশে আমার ফসলি জমিন, এই জমিন চাষ করে আমি বহুফলাইন লইয়া খাই। এখন বেড়ি ছুটিয়া গেলে আমার জমিন নদীতে লইয়া যাব। আমাদের এই বাঁধটা প্রায় 30-40 বছর আগে নির্মাণ করা হয়েছে, তারপরে আর এই বাঁধটা মেরামত করা হয় নাই। যার জন্য বাঁধটা বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিচ্ছে এবং এক জায়গা দিয়ে ছিঁড়ে গেছে। পুরো এলাকাবাসী রিস্কের মধ্যে আছে। যার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই, দ্রুত সিসি ব্লক দ্বারা স্থায়ীভাবে বাঁধটা যাতে নির্মাণ করা হয়। তবে কত টাকা ব্যয়ে এই বাঁধটি নির্মাণ করা হয় সে বিষয়ে কোনো তথ্য আপাতত নেই বলে দাবি করেন নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসানুজ্জামান। বন্যা, জলোচ্ছ্বাস এবং জোয়ারের কারণে পোল্ডারের অভ্যন্তরে প্রবেশ রোধকল্পে সাতরা ইউনিয়নে 1997 সালে প্রায় 8 কিলোমিটার দৈর্ঘ্যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়। তবে বহু পূর্বে এ বাঁধ নির্মিত হলেও দীর্ঘ সময় ধরে বড় আকারের কোনো সংস্কার বা মেরামত কাজ করা সম্ভব হয়নি বিধায় বাঁধটি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। খুব শীঘ্রই এই বাঁধটি মেরামতের কার্যক্রম গ্রহণ করা হবে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বোরহানউদ্দিন উপজেলার সাতরা ইউনিয়নের দেউলা শিবপুর, বাতানবাড়ি দরজা, দরুনখাল, বুড়িবাড়ির দরজা, চর গঙ্গাপুর, হাসানুই বাড়ির দরজা, চর গঙ্গাপুর, ভায়াল বাড়ির দরজা ও ফকির বাড়ির দরজা সহ 7টি পয়েন্টে তেঁতুলিয়া নদীর অতি জোয়ারের পানির চাপ ভাঙনের দেখা দিয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধটিতে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।